হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা মাছ ব্লগ নিয়ে। এখন টোটন ছেটা বেরি করছে এবং আজকে চলবে থাই ফ্রকের দিয়ে মাছ মারা। এটা হচ্ছে থাই ফ্রক। এটা থাইল্যান্ড মেড ফ্রক। এটাতে অ্যাটাক খুব ভালো হয়, কারণ বড়শিটা পিছনে হয়, যখনই অ্যাটাক করে বড়শিটা বেজে পড়ে, মানে কোনো অ্যাটাক মিস হয় না এটাতে। তার জন্য এই ফ্রকটাই আমি সবসময় ইউজ করি। এবং এটার সামনে একটা প্রপেলার লাগানো আছে। এটা জলে যখন আসে তখন শব্দ করে, ছাপ 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 শব্দ করে। সেই শব্দের জন্য মাছগুলো অ্যাট্রাক্টিভ হয় বেশি। তাহলে এখন থাই ফ্রক লাগানো হচ্ছে, সামনে আমরা কাস্টিং করবো। এই জায়গাটা আমরা বেছে নিলাম, তাহলে তোমাদেরকে সম্পূর্ণ ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তারপরে এই জায়গাটা বেছে নিলাম, এই যে প্রথম কাস্টিং করার জন্য। প্রথম কাস্টিং হয়ে গেছে। আজকে একটু হাওয়া চলছে নদীতে, আরে এখন এখান থেকে একটি মাছের সন্ধান পাইনি, তবে আমরা অন্য আরেক জায়গায় যাচ্ছি। দেখি কোনো মাছের সন্ধান পাওয়া যায় কিনা। তো যাচ্ছে সামনে, আমি আছি পিছনে, তার পিছনে আছে কাটাপ্পা। প্রথম দেখাচ্ছে এখানে কি মাছ পাওয়া যায়, আর টুনের নাম নাকি আজকে থেকে পাল্টিয়ে দেবে কিং বলে ভাবছে। টুটন বলছে টুনের নাম নাকি আজকে থেকে পাল্টিয়ে দেবে কিং বলে নাম রাখবে। এই জায়গা থেকে আমরা কাস্টিং করলাম, কিন্তু কোনো একটি মাছের সন্ধান পাইনি। তবে এই জায়গা থেকে এখন আমরা অন্য জায়গায় চলে যাব, সামনে নেক্সট জায়গায়। মাছ ধরলে কোনটা জানো, এই মিডিলে একটা টান দিয়ে টানলে টুটন কিছু পরামর্শ দিচ্ছে, বলছে আমাদের যদি একটা টান দেওয়া যেত তাহলে কাজ হতো, নৌকা নিয়ে আসতে হতো। কিন্তু আমাদের হাতে তো নৌকো নেই, তার জন্য আমরা পায়ে হেঁটে হেঁটে চলি। তবে এখন আমরা নদীর মাঝখানে আছি, কিন্তু আমাদের কাছে নৌকা নেই। মাছের একটা ভেলা তৈরি করা হয়েছে, সামনে কাস্টিং করছে। এখন আমি তার ওই জায়গাটা ড্রোন কাস্টিং হচ্ছে, সম্পূর্ণ নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকে এই ভেলার মাধ্যমে। আধুনিক ডিজাইনের ভেলা। তোমরা যদি কেউ দেখে থাকো নতুন এই ভেলাটা আবিষ্কার, তাহলে দেখে নাও। তোমরা যদি কেউ দেখে থাকো এই ভেলাটা, দেখো ভেলাটা কি সুন্দরভাবে বানানো হয়েছে, একদম সূক্ষ্মভাবে। কিন্তু আমি অত একটা নৌকা বা ভেলা চালাতে পারি না, তার জন্য অত একটা পারছি না। তাই টোটন আমাকে বলছে নাকি পিছিয়ে যাচ্ছে হচ্ছে না, তাই টোটন সামন থেকে একটু কেরামতি হচ্ছে। তবে অনেকটাই ভয় লাগছে আমার কাছে, এক হাতে তাও চালাচ্ছি ফার্স্ট টাইম এরকম ভেলাতে। কিন্তু অনেকটা মজাই পাচ্ছি নদীর মাঝখানে এসে এভাবে মাছ মারতে। আজকে প্রচণ্ড হাওয়া এবং বাতাস চালানোর কারণে আমাদের কাস্টিং করতে খুবই অসুবিধা হচ্ছে। ঠিক মতন জায়গাতে পৌঁছাতে পারছে না আমাদের কাস্টিং করার জন্য, তার জন্য অতটা কিছু বোঝা যাচ্ছে না। তবে টোটন কাস্টিং করে যাচ্ছে এখন পর্যন্ত। আনবুঝতে অনেকক্ষণ চেষ্টা করার পরে একটি মাছের সন্ধান আমরা পাইনি। তবে একটি পাবো, এরিয়াগুলো খুব ভালো দেখতে সুন্দর। বন্ধুরা অনেকক্ষণ চেষ্টা করার পরে একটি মাছও পাইনি, তার জন্য এখন আমরা আসি শঙ্কর নদীতে। চলে আসছি মহাশোল ধরবো। এই মহাশোল পাই কি না পাই, তার জন্য লুর ইউজ করছি আমি। এখন লুরু ইউজ করছে। এই যে হলো শঙ্কর নদী, এখান দিয়ে আমরা নামবো। এই জায়গা থেকে দেখি কি মাছ ধরবে এখান থেকে। মহাশোল, হ্যাঁ
প্রচুর কাছার জায়গায়, এই জায়গা থেকে নামছি। দেখো কি জল এই জায়গায়, এটা হলো শঙ্কুশ নদী। জল কাস্টিং করা হচ্ছে, অনেক দূরে লুটটা পড়েছে, দেখি কি হয়। এত জল পুরো নীল, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের বোতলুর প্রচুর পাথর। টরন হাতে বাজবো। এখানেই আমাদের লাস্ট কাস্টিং করব। এই জায়গায় কাস্টিং করার পর যদি কোনো মাছ না পাই সন্ধান, তাহলে আমরা সোজাসুজি বাড়ি চলে যাব। টোটাল আজকে মনটা প্রচুর খারাপ হয়ে গেছে, একটি মাছেরও সন্ধান পাইনি, তার জন্যই ভাবছে। এখানে আমরা রুট দিয়ে কাস্টিং করছি। এই জায়গাটাতে লাস্ট কাস্টিং করবো আমরা। আজকে কেন মাছ পাইনি তার সম্বন্ধে দু চার কথা টোটন বলবে। আজকে অনেক কাস্টিং করার পর এখানে একটি মাছ পেলাম না, তার জন্য আমরা এখান থেকে চলে যাবো। টোটনের মনটা বেশি একটা ভালো না। আজকে মাছ পেলাম না কারণ হচ্ছে আজকে ওয়েদারটা খুব খারাপ, মানে ওয়েদারে আজকে খুব হাওয়া, আজকে খুব হাওয়া চালাইছে, তার জন্য মাছ পেলাম না। প্লাস হচ্ছে গিয়ে আজকে রোডটা ড্যাম, তার জন্য আজকে মাছে ধরেনি। সেটা হচ্ছে কারণ মাছ খায় হচ্ছে প্রচুর রৌদ্র থাকতে হবে, প্রচুর রৌদ্র থাকলে মাছে খুব খায়। পাক্কা আমরা 5 থেকে 6 ঘন্টা কাস্টিং করছি, তারপর একটি মাছও পাইনি। তাহলে কোনো ব্যাপার না, আজকে পেলাম না তো নেক্সট টাইম হবে। তো সবাইকে টাটা বাই বাই, সবাইকে বলছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা। সবাই সাবস্ক্রাইব করো।